একদিন তারা দেখলো একটা চঞ্চুর মতো অর্থাৎ পাহাড়ের মতো কি একটা এসছে, সেটাকে দেখতে বড় ভয়ঙ্কর মনে হচ্ছে। তখন তারা সেখানে কাছে গেল, কিন্তু কাছে গিয়ে দেখছে সেটা একটা বক অর্থাৎ বকাসুর, বকরূপী একটা অসুর এসছে, সেটা কৃষ্ণকে গ্রাস করতে চাইছে এবং ভগবান শ্রীকৃষ্ণ খেলার ছলে গিয়ে তার উদরে প্রবেশ করলেন ইচ্ছা করে। আর সে তো ভাবলো বহুত খুশি, উদরে প্রবেশ করে গেছি, কিন্তু ভগবান সেখানে গিয়ে উদরে গিয়ে এতটাই তার তেজ বাড়াতে লাগলো, অনেকক্ষণ সময় সে উদরে রাখা সম্ভব হলো না। কি করলো, আবার বাইরে উগরে ফেলে দিল, অক্ষত অবস্থায় কৃষ্ণকে বাইর করে দিল। তখন কৃষ্ণ বাইরে এসে তার চঞ্চুটাকে অর্থাৎ ঠোঁটটাকে দু ভাগ করে এতটাই চাপ দিল, ঠোঁট ফাঁক করে দুটোকেই চিরে ফেললো এবং সেইখানেই বধ করলো এই বকরূপী বকাসুরের। তো সেই বকের ভাই ছিল অঘাসুর। অঘাসুরও বলছে কৃষ্ণকে বধ করার জন্য আসলেন, কেননা এই অঘাসুর এবং বকাসুর দুজন হচ্ছে পুতনার দুই ভাই। এরা তিন ভাই বোন ছিল, অঘাসুর, বকাসুর আর পুতনা। তাই পুতনার একটা নাম হচ্ছে বকি। তো বকাসুরের পরে অঘাসুর তো আসলো, সে কি করলো, বিশাল লেলিহান জিহ্বা বের করে দিয়ে রাস্তার মাথায় বসে থাকলো যে কখন এই গোয়াল বালকগুলা ঢুকবে। তো গোয়াল বালকরা সেই বিশাল জিহ্বাকে কি ভাবতে লাগলো যে এটা বুঝি একটা রাস্তা, ইটের রাস্তা বাঁধানো সুন্দর রাস্তা, তাই তারা এটাকে গুহা মনে করে ধীরে 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 সবাই প্রবেশ করতে লাগলো। কেউ কেউ আবার বলছে এই গুহায় যে আমরা প্রবেশ করছি ভয়ঙ্কর গুহা, যদি বিপদ হয়। আবার অন্যজন বলছে আরে ভয়ের প্রয়োজন কি, আমরা কেন ভয় পাবো, আমাদের সঙ্গে তো কৃষ্ণ আছে, কানাই যদি আমাদের সঙ্গে থাকে আমাদের ভয়ের কোনো কারণ নাই। নির্ভয়ে সবাই ঢুকে গেল। কানাই দেখছে আরে সবাই তো ঢুকে যাচ্ছে, তাহলে আমি আর বাকি থাকি কেন, আমিও ঢুকে যাই। যদি আমি বাইরে থাকি তো সবগুলো তো মরে যাবে, বাঁচাতে তো হবে। উদরে প্রবেশ করে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ। উদরে প্রবেশ করে সেখানে তার আয়তনটা বাড়াতে লাগলো, আয়তনটা বাড়তে লাগলো। আর বাঁশিটাকে উঁচু করে যখন উপরের দিকে তুললো, তখন সেই বাঁশির এতই তেজ বাড়লো যে বকাসুরের মস্তকটা ফেটে বাঁশি উপরের দিকে বেরোলো। এভাবে মস্তকটাকে ভেদ করে দিয়ে অঘাসুর এবং বকাসুর দুজনকে এভাবে কৃষ্ণ বধ করলেন। তো অঘাসুরের বধ হওয়ার পর কংস কিছুটা মনোদুঃখ বা মনোকষ্ট নিয়ে চলতে লাগলেন যে কি করে এবার কৃষ্ণকে মারা যায়। এত এত অসুর পাঠাচ্ছি, এতজনকে পাঠাচ্ছি, কারো তো কোনো লাভ হচ্ছে না, কারো আর জীবন ফিরে আসছে না। এরপরে ধীরে ধীরে উৎকল লীলা আসলো, উদুখল লীলা, মাতা যশোদার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের একটা মধুর লীলা, অর্থাৎ ভক্ত আর ভগবানের অতীব সুন্দর লীলা। ভক্ত যদি কায়মন বাক্যে প্রেম প্রীতির সঙ্গে ভগবানকে বন্ধন করতে চায় তবে বাঁধতে পারে। তো যশোদা তার ভক্তি, বিশ্বাস আর আগ্রহের দ্বারা কৃষ্ণকে বন্ধন করেছিলেন। উৎকল লীলার মাধ্যমে আমরা দেখতে পারি, আমরা কার্তিক মাসে এই উৎকল লীলাটা বহুত শ্রবণ করে থাকি। বিশেষ করে এই লীলার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ভক্তির দ্বারা ভগবানকে বাঁধা যায়, আর কোনো কিছুর দ্বারা ভগবানকে বাঁধা যায় না। আর দ্বিতীয়ত এই লীলার উদ্দেশ্য ছিল যে নলকুবের এবং মণিগ্রীব এরা দুইজন ধনমতে মত্ত হয়ে এবং সুন্দরের গৌরবে গৌরবান্বিত হয়ে পাপ করেছিল, অপরাধ করেছিল। সেই কারণে সে অপরাধের শাস্তি স্বরূপ নারদমণির অভিশাপে তারা যমল অর্জুন গাছ হয়ে এই নন্দরাজার বাড়ির উঠানে ছিল। তাই অনেক দিন ধরে ছিল। কৃষ্ণ অবতারে ভগবান শ্রীকৃষ্ণের পাদ ও স্পর্শে সেই নলকুবের এবং মণিগ্রীব দুজন উদ্ধার হয়েছিলেন এই দামবন্ধর লীলার মাধ্যমে। ধীরে ধীরে আরও সময় অতিবাহিত হতে লাগলো। এই নলকুবের এবং মণিগ্রীবকে উদ্ধার করার পর ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি লীলা শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ একটা সমিতি স্থাপন করলেন, যে একটা সমিতি তৈরি করা হবে। কি সমিতি? চোর মণ্ডল প্রচার প্রসার সমিতি। আর সেই সমিতির রাজাকে, রাজা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, সেনাপতি হচ্ছে মনসুকা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে ব্রজবাসীরা অপুষ্টিতে ভুগছে, ব্রজের বালকগণ অপুষ্টিতে ভুগছে, যত সুন্দর সুন্দর দুধ, দই, মাখন সব কিছু প্রস্তুত হচ্ছে, সব চলে যাচ্ছে মথুরায়। তাই এখানকার বাচ্চারা খাবেটা কি? তাই চোর মণ্ডল প্রচার প্রসার সমিতি শুরু করলো চুরি করা। কি চুরি? মাখন চুরি। গোপীদের ঘরে ঘরে গিয়ে
তিনি মাখন চুরি করতে লাগলো। আর যশোদার কাছে প্রতিদিন ওলানা আসতে লাগলো, অর্থাৎ নালিশ আসতে লাগলো। প্রতিদিন নালিশ আসে, আরে যশোদা মাতা, তোমার ছেলে আজ গিয়ে আমার দুধ চুরি করেছে, দই চুরি করেছে, মাখন চুরি করেছে। কেউ বলছে, আরে যশোদা, তোমার ছেলে তো আমার এত এত দই দুধ ছিল, সব যা খেয়েছে আর বাকিটা ভেঙে দিয়ে চলে এসছে। তো যশোদা মা বলছে, আরে তোমরা বুঝি লুকিয়ে রাখতে পারো না, অন্ধকার ঘরে লুকিয়ে রাখবে? বলে, অন্ধকার ঘরে লুকিয়ে রেখেও দেখেছি, তোমার ছেলে যেই অন্ধকার ঘরে প্রবেশ করে আর সেই ঘরটা আলোকিত হয়ে যায়। কারণ তুমি ছেলেকে যা মণিমুক্তা প্রবাল পরিয়ে রেখেছো না, হীরামতি পান্না চুনি সর্বঙ্গে যা অলঙ্কার, সে মণিমুক্তার আলোতে অন্ধকারও আলোকিত হয়ে যায়। সেই কারণে আমরা তো পারছি না, ততস্থ হয়ে গেছি তোমার পুত্রের যন্ত্রণায়, কি করে বাঁচবো জানি না। তো যশোদা বলতে, আরে আমার ঘরে 9 লক্ষ গাভী আছে, কত দুধ দই মাখন, কিন্তু ছেলেকে খাওয়াতে পারি না, তোমাদের ঘরে গিয়ে কেন খাই ছেলে? তোমরা নিশ্চয় এমন কিছু করো বা আমার ছেলেকে ডাকো, সেই কারণে হয়তো যাই। গোপীরা কিন্তু মনে মনে ডাকতো, কিন্তু যশোদার কাছে সেটা স্বীকার করতো না। গোপীরা মনে মনে চাইতো যে আজকে সুন্দর করে মাখন তৈরি করেছি, কৃষ্ণ এসে খেয়ে যান। যদি কৃষ্ণ না আসে তবে তারা খুব আকুলভাবে ভগবানের চরণে প্রার্থনা করতেন, হে ভগবান, এই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ বাল গোপাল এসে আমাদের এই মাখনটা খেয়ে যাক, তাহলে আমাদের এত কষ্ট করে মাখন তৈরি করাটা সার্থক হবে। তা একদিকে তো ওলানা নালিশ করতো, আরেক দিকে মনে মনে চাইতো যে যেন কৃষ্ণ এসে মাখনটা খেয়ে যায়। নাট্য খট্ট নন্দ কিশোর, মাখন খা मेरो মাখন চোর। নাট্য খট্ট নন্দ কিশোর, মাখন খায় मेरो মাখন চোর। নাট্য খট্ট गोकुल में गलियों में बज गया शोर, माखन खा मेरो माखन चोर। नाट खट नंद किशोर, माखन खा मेरो माखन चोर। नाट खट नंद किशोर। पकड़ो पकड़ो दौड़ो दौड़ो काना भागा जाए, पकड़ो पकड़ो दौड़ो दौड़ो काना भागा जाए। कभी कुंज में कभी कदम में हाथ नहीं आए, पकड़ो पकड़ो दौड़ो दौड़ो काना भागा जाए। कभी कुंज में कभी कदम में हाथ नहीं आए। गोकुल के गलियों में बाज गया शोर, माखन खा गए ओ माखन चोर। नाट्य खट्ट नंद किशोर, माखन खा गए ओ माखन चोर। नाट्य खट्ट नंद किशोर, माखन खा गए ओ माखन चोर। गोकुल के गलियों में बाज गया शोर, माखन खा गए ओ माखन चोर। नाट्य खट्ट नंद खट नंद किशोर, माखन खा गए ओ माखन चोर। नाटक नंद की छोरा की दौलत भरी, संगे सखाओ की डोरी परी। नंद की छोरा की दौलत भरी, संगे सखाओ की डोरी। यही रोज की उनका दौर, माखन नाट खट नंद किशोर, माखन खा गए ओ माखन चोर। नाट खट नंद किशोर, माखन खा गए ओ माखन चोर। नाट खट नंद किशोर, माखन खा गए ओ माखन चोर। नाटक माखन खा गए ओ माखन